তৌফিক দান করুন। সাথীরা হুজুর সামনে না থাকলে আমি কিছু কথা বলতাম, শুধু এটুকু বলি, আপনার হুজুর কাছ থেকে ইস্তেফাদা নেওয়ার চেষ্টা করবেন। আমি ইস্তেফাদা নেওয়ার চেষ্টা করি। আমি হুজুরের অগোচরে খুব বেশি বলি, দুনিয়াতে যদি আমার কাছে 3 থেকে 4 জন মানুষ থাকে যাদেরকে আমি আল্লাহর জন্য শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং তাদের কাছে এসে দুজানো হয়ে বসে থাকাটাকে নিজের জন্য সৌভাগ্যের মনে করি, তো সাতক্ষীর হুজুর তার মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করে দিন। আমাদের হযরত মাওলানা সালমান শাহ হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করে দিন। আপনারা অনেকে হয়তো জানেন না, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য 7 জন সদস্যের একজন হয় হযরত মাওলানা সালমান শাহ হাফিজাহুল্লাহ। এবং এটা আজকে না, ফাউন্ডেশনের জন্মের প্রথম দিন থেকে, যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকেই হুজুর আমাদের এই ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে আছেন এবং এখনো পর্যন্ত আছেন। আল্লাহ চাহেন তো বা হায়াত হুজুর হয়তো থাকবেন ইনশাআল্লাহ। তো আস-সুন্নাহ এটা যদি আপনি দারুল রাশাদের বাই প্রোডাক্ট বলেন তো ভুল হবে না। এটা যদি বলেন যে দারুল রাশাদ থেকে এটার জন্ম হয়েছে তাহলে ভুল হবে না। 2007 সালে যখন সিডর হয়েছে, মাওলানা ওমর কোম্পানি যে মসজিদে আছে, এটা আমার মসজিদ ছিল, ওমর কোম্পানি